ষষ্ঠী ঠাকুরের এখানে 10টা হাত করা হয়েছে আর কৃষ্ণ লুক দেওয়া হয়েছে, মানে একটা ইউনিক থিম ভাই, সেরা লেভেলের। তো হে গাইস, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি চলে এসেছি আসানসোল পালপাড়া। তো কুমোরটুলির মতনই বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি বানানো হয়। তো অ্যাকচুয়াল নাম হচ্ছে পালপাড়া। যেহেতু সামনেই হচ্ছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোতে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি তো সবাই অর্ডার করেই থাকে। তো এই পালপাড়াতে খুবই সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি গড়া হয়েছে, সরস্বতী ঠাকুরের মূর্তি। আর স্টুডিওটার নাম হচ্ছে কৃষ্ণ রুদ্র পাল। তো আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে সরস্বতী ঠাকুরের মূর্তি বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মূর্তিটা করা হয়েছে, সব রকম তোমাদেরকে দেখাবো, বড় ছোট সব রকম। আর প্রাইস কিরকম আছে না আছে সেটাও জেনে নেওয়ার ট্রাই করব। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো। তো আগে হচ্ছে স্টুডিওটা, আর স্টুডিওর বাইরে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে সরস্বতী ঠাকুরের মূর্তি বানানো হয়েছে, ছোট বড়। আর এদিকে দেখতে পাচ্ছি খুবই বড় সড়ো একটা সরস্বতী ঠাকুরের মূর্তি বানানো হয়েছে। আর সাইডে দেখতে পাচ্ছি ছোট ছোট অনেক মূর্তি রয়েছে। তো বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে। আর এখন যাবো ভিতরের দিকে, আর ভিতরের দিকে মূর্তিগুলাও দেখাবো তোমাদেরকে। প্রচুর পরিমাণে মূর্তি রয়েছে, খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি, আলাদা আলাদা ডিজাইনের। আর এদিক দেখতে পাচ্ছি নাম্বারিং করা আছে, যে সকল ফটোগুলো নাম্বারিং করা আছে দেখতে পাচ্ছি এই মূর্তিগুলো অর্ডার করা হয়ে গেছে। আর যেগুলো নাম্বারিং করা নেই সেগুলো অর্ডার হয়নি। তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মূর্তি রাখা আছে। আর এই সাইডেও দেখতে পাচ্ছি প্রচুর মূর্তি রাখা হয়েছে দু সাইডে। তো চলো সব মূর্তিগুলাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর জাস্ট স্টুডিওর ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মূর্তি রাখা আছে, এইদিকেও মূর্তি রাখা আছে। খুবই সুন্দর সুন্দর সস্তা করে মূর্তি বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইন করে বানানো হয়েছে। আর দেখতে পাচ্ছি যে স্টুডিওটার নাম ঢাকা শিল্প মন্দির, আর শিল্পী হচ্ছে কৃষ্ণ রুদ্র পাল। তো প্রচুর পরিমাণে মূর্তি রাখা আছে। এই সাইডে দেখতে পাচ্ছি একটা সরস্বতী ঠাকুর। আর যেমন কি বলে দিয়েছি যে নাম্বারিং করা যেগুলো আছে সেগুলো একমাত্র অর্ডার করা হয়ে গেছে। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছি এটা অর্ডার করা হয়ে গেছে, আই থিঙ্ক এখানে নাম লেখা আছে দেখতে পাচ্ছি। আর পদ্ম ফুলের ডিজাইন করা হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছি একটা খুবই সুন্দর বড় সড়ো একটা সরস্বতী ঠাকুরের মূর্তি বানানো হয়েছে। আর মূর্তিটা দেখতে পাচ্ছি একটা খুবই ইউনিক টাইপের ডিজাইন করা হয়েছে। আর মূর্তিটা দেখতে পাচ্ছ যেমন যেমন বুদ্ধদেবের মূর্তি থাকে সেই টাইপের ডিজাইন করা হয়েছে। তো ভিতর দিকে আরো প্রচুর পরিমাণে মূর্তি রয়েছে, তো সেই মূর্তিগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর ভিডিওটা যারা এখনো তক দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যারা সাবস্ক্রাইব করে নাই। আর ভিডিওটা যদি ভালো লাগছে তো লাইক করে দাও একটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে। আরো প্রচুর পরিমাণে সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে, সেগুলোও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর এই সাইডে দেখতে পাচ্ছি আরো প্রচুর পরিমাণে মূর্তি রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছি যে সরস্বতী ঠাকুরের মূর্তিটা আছে সেটা খুবই সুন্দরভাবে বানানো হয়েছে, কিন্তু ওটাও অর্ডার করা হয়ে গেছে, আগের থেকে অর্ডার করা হয়ে যায় এখানে। আর এই যে দেখতে পাচ্ছি মূর্তিটা, সরস্বতী ঠাকুরের মূর্তিটা, এই মূর্তিটা তো আরো সুন্দর লাগছে। পেছু দিকে দেখতে পাচ্ছি একটা গাছের ব্যাকগ্রাউন্ড করা হয়েছে, আর তার আগে রয়েছে মা সরস্বতী। তো জাস্ট সেরা লাগছে দেখতে এই মূর্তিটাও। আরো প্রচুর পরিমাণে মূর্তি রয়েছে, মানে দেখতেই পাচ্ছ যে কত পরিমাণে মূর্তি বানিয়েছে। যে দেখতে পাচ্ছি একটা সরস্বতী ঠাকুরের মূর্তি, মূর্তিটা খুবই সুন্দরভাবে বানানো হয়েছে দেখতে পাচ্ছি। আর পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি ময়ূরের পালক টাইপের ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি, মাটি দিয়ে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর সরস্বতী ঠাকুরের মূর্তিটাও দেখতে খুবই সুন্দর লাগছে, ডিজাইন করা হয়েছে পরি টাইপের, ডানা রাগা আছে মা সরস্বতী। তো খুবই সুন্দর লাগছে দেখতে। আর সবগুলাই দেখতে পাচ্ছি এক একটা ইউনিক থিম ভাবে মানে বানানো হয়েছে, মানে খুবই সুন্দর সুন্দর মূর্তি বানানো হয়েছে, যে কোনটা বলবো যে ভালো নেই। জাস্ট দেখতে পারো যে তোমরা যে কত সুন্দর সুন্দর ভাবে মূর্তি বানানো হয়েছে এখানে। আর এই মূর্তিটা দেখো জাস্ট সেরা,
মানে কি বলবো, যে কৃষ্ণ হয় সে টাইপের করা হয়েছে, মানে কৃষ্ণ সরস্বতী মিক্স করে দিয়েছে ভাই, এত সুন্দরভাবে বানানো হয়েছে দেখতে পাচ্ছি। তো যে কৃষ্ণ ঠাকুরের যে পাখা থাকে ময়ূরের, সে টাইপের বানানো হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর মাটির তৈরি হাতের কাজগুলো দেখো, জাস্ট সেরা দেখতে পাচ্ছ, একদম ইউনিক ভাবে বানানো হয়েছে দেখতে পাচ্ছি। যে মূর্তিটা জাস্ট সেরা লাগছে দেখতে। তো তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগছে দেখতে। মূর্তিটা খুবই সুন্দরভাবে বানানো হয়েছে। এইদিকে দেখতে পাচ্ছি একটা মূর্তি, খুবই সুন্দর একটা ইউনিক থিম বানানো হয়েছে দেখতে পাচ্ছি। মাটির হাড়ি রাখা আছে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে, আর তার আগে আছে মা সরস্বতী দেখতে পাচ্ছি। মূর্তিটা খুবই সুন্দরভাবে বানানো হয়েছে দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখনো তো মূর্তিটা অর্ডার হয়নি, তোমরা চাইলে অর্ডার করতে পারো। তো এখানে যে কাকা আছে কৃষ্ণ রুদ্র পালশ্রী, তো এই কাকাকে পেয়ে গেছি। এখানে যত সকল মূর্তি আছে মানে এর আন্ডারেই হয় যে কাকা আছে। তো কাকা কিছু জিজ্ঞেস করে নেবো। তো কাকা কিরকম প্রাইস আছে তাও প্রথমে? ওই তো বললাম, প্রথমে যেগুলো আমরা অর্ডার নিয়ে কাজ করি, হ্যাঁ, সেগুলো আমাদের বাধা মোটামুটি বললেই চলে। সে সমস্ত ছেলেরা ওই 20,000, 22,000, 25,000, 17, 18 এটা তো আছেই। এর বাদে যেগুলো আমরা তৈরি করি বা সেগুলো দেখে অর্ডার হয়, সেগুলো ধরো 10, 12, 8, 7 এর মধ্যে আছে। আর একদম যেটা আমরা কমের মধ্যে বলছি, সেটা হচ্ছে 3 থেকে 2.5। 3 থেকে 2.5? হ্যাঁ, আর এর নিচে আমার কাছে, এর নিচে আর কাজ নেই আমার কাছে নেই। হাইয়েস্ট তাও এবারে প্রাইস কত আছে তাও? ওই তো বললাম, আমাদের তো ঠিক থাকে না যতক্ষণ ডেলিভারি না হয়। তো হাইয়েস্ট যেটা আছে সেটা তোমার 28 পর্যন্ত আমার এখানে আছে। আর বলছিলাম, তুমি কি একাই এখানে বানাও না আরো সঙ্গে না আছে? না না না, আমাদের লোক রাখতে হয়, একা হয় নাকি যে কোনো কাজ। আমি একটা দোকান দিয়েছি, এটা কারখানা, এটা ধরতে গেলে একা সে কাজ হয় নাকি? এখানে 8-10 জন লোক কাজ করে। 8-10 জন লোক কাজ করে, হ্যাঁ। এবং তাদের যেটা কারিগর আমরা যেটা বলি, এখানে যেমন মিস্ত্রি বলে, আমরা মিস্ত্রি ভাষায় কথা বলি না। হ্যাঁ, এই সমস্ত কারিগর বা ছেলেরা তোমাদের মতনই বয়স, তাদের 30,000, 35,000, 40,000 টাকা তাদের বেতন, খাওয়া দাওয়া দিয়ে। আর যেমন কি বলছে কাকা বলছে যে এখানে অনেকজনই কাজ করে কাকার সাথে। তো আর প্রাইস তো তোমরা জানতেই পারলে কাকার কাছে। তো তো কাকা কতদিন ধরে এখানে তাও বানাচ্ছ ঠাকুরের মূর্তি? বললাম তো প্রায় 57-58 বছর হবে। তো প্রায় সব ঠাকুরের মূর্তি বানানো হয় এখানে? হ্যাঁ হ্যাঁ, সব ঠাকুরের? সব। তো যেমন কি জানতে পারলেই যে কাকা সব ঠাকুরের মূর্তি বানায় এখানে, আর তার সাথে আরো 10-12 জন কাজ করে মিস্ত্রি, মানে যাদের কারিগর বলা হয়, তো তারা কাজ করেই। আর এবারে তাও কত ঠাকুরের অর্ডার এসেছে তাও এখনো তো? না না, এখন অর্ডারটা ধরা যাবে না, এটা সরস্বতী পুজোর কাজ তো। হ্যাঁ, এটা বেশিরভাগই তোমার ওই 2 দিন 3 দিন আগে যেগুলো রেডিমেড বিক্রি হয়, সেগুলো তোমার এই 3,000, 3,500, 5,000, 4,000, 6,000 এরকম যেটা বিক্রি হয়, সেটা এখন সেইভাবে বলা যায় না। যেমনি আমরা দুর্গা প্রতিমাটা বলতে পারি, কালীটা বলতে পারি, জগদ্ধাত্রীটা বলতে পারি, এগুলো আমরা বলতে পারি। মানে আপনার কাছে সব যত মূর্তি আছে, আপনার কাছে সব মূর্তি মানে রেডি? হ্যাঁ হ্যাঁ, সব মূর্তি পাওয়া যায় বা অর্ডার আমাকে চিনে। আচ্ছা আচ্ছা। আর কেউ যদি আসে এই আপনার স্টুডিওতে, কেউ যদি আসে তাহলে সে কেমন করে আসবে? তারা নাম পায় বা সবসময় তারা নিচ্ছে না, 10 বছর, 12 বছর, 15 বছর, যারা দুর্গা ঠাকুর অনেক আছে 25 বছর, 30 বছরও কেটে গেছে, সেভাবেও আমাদের করা হয়। কিন্তু সরস্বতী পুজোটা সেটা সেভাবে হয় না, ছেলেদের ব্যাপার তো। ওগুলো হয়তো আমার থেকে 5 বছর নিল, হয়তো কারোর কে বললো এই তো চাকরি হয়েছে, এটা ডোনেশন করবো, হ্যাঁ তুই কিন্তু দিব। তো তোমাদেরকে মূর্তিগুলা তো দেখালামই, তো খুবই সুন্দর সুন্দর মূর্তি বানানো হয়েছে। আর তোমাদের কোনটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবে। আর এত মূর্তি যে আমার তো বলে বিশ্বাস হচ্ছে না যে কোন মূর্তিটা ভালো লেগেছে, কোনটা বলবো যে ভালো লেগেছে আর কোনটা যে লাগেনি। সবগুলাই দেখতে পাচ্ছি মানে 101। তো তোমাদের কোনটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবে। আর কাকার সাথে তো কথা বলে খুবই সুন্দর লাগলো। আর তোমরা
এসে পরে নিতে পারো। এখানে এখনো অনেক ঠাকুর রয়েছে যেগুলা এখনো তো অর্ডার হয়নি, আর অনেক ঠাকুর অর্ডার হয়ে গেছে। তো তোমরা চাইলে এসে পরে নিতে পারো জলদির মধ্যে। আর প্রাইস তো তোমাদেরকে বলেই দিল কাকা যে কত কি লাগছে না লাগছে সব কিছু। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো, লাভ ইউ অল। তো চলে এলাম পালপাড়ার আরো একটা জায়গাতে। তো এখানেও খুবই সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুরের মূর্তি বানানো হয়েছে। তো সেই মূর্তিগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। ওই তো দেখালাম ওই পালপাড়ার আরো একটা জায়গা তো দেখালাম, তো আরো একটা জায়গাতে চলে এসেছি পালপাড়ার। তো এখানেও খুব সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুরের মূর্তি বানানো হয়েছে। তো চলো সেই মূর্তিগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো এখানেও এসে পরে আরো একটা ইউনিক থিম দেখতে পাচ্ছি, যে ইউনিক থিমটা হচ্ছে যে দেখতে পাচ্ছি যে সরস্বতী ঠাকুরের এখানে 10টা হাত করা হয়েছে আর কৃষ্ণ লুক দেওয়া হয়েছে। মানে একটা ইউনিক থিম ভাই, সেরা লেভেলের থিম দেখতে পাচ্ছি। এখানে কৃষ্ণ ঠাকুরের লুক দেওয়া আছে দেখতে পাচ্ছি, আর সরস্বতী ঠাকুরের 10টা হাত। মানে আমি ফার্স্ট টাইম দেখলাম যে সরস্বতী ঠাকুরের 10টা হাত। তো কে কে দেখেছো কমেন্ট করে জানাবে। আর এই সাইডে দেখতে পাচ্ছি যে আরো একটা সরস্বতী ঠাকুরের মূর্তি বানানো হয়েছে খুবই সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছি যে পদ্ম ফুলের ওপর মা সরস্বতী বসে আছে, তো খুবই সুন্দর লাগছে। আর এই সাইডের থিমটা তো দেখতেই পাচ্ছ। তো চলো ভিতর দিকে যাবো, দেন ভিতরের মূর্তিগুলো তোমাদেরকে একটু দেখাবো। তো চলো ভিতর দিকে যাবো, দেন ভিতরের মূর্তিগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। ভিতরে ঢুকে পরে দেখতে পাচ্ছি আরো একটা ইউনিক থিম ভাই। পেছনে রয়েছে ব্যাকগ্রাউন্ডে শিব ঠাকুর, আর শিব ঠাকুরের আগে রয়েছে দেখতে পাচ্ছি মা সরস্বতী। মানে থিমটা জাস্ট সেরা দেখতে পাচ্ছি। তো এত সুন্দর থিম করা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। এইদিকে দেখতে পাচ্ছি যে আরো একটা নতুন ইউনিক থিম দেখতে পাচ্ছি। মা সরস্বতী আছে আর তার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি যে ত্রিমূর্তি, 3টা মূর্তি বানানো হয়েছে। আই থিঙ্ক শিব, ব্রহ্মা আর বিষ্ণুর মূর্তি বানানো হয়েছে আই থিঙ্ক। তো ত্রিমূর্তি দেখতে পাচ্ছি, 3টা মূর্তি আছে, আর তার সাইডে বসে আছে মা সরস্বতী। মানে একটা ইউনিক থিম, মানে সেরা লেভেলের থিম দেখতে পাচ্ছি।